আজকে যে দেখতে পাচ্ছেন এই ব্যাংক দুটো, এই ব্যাংক দুটো হচ্ছে আজকে শেষ দিন, মানে আজকে আমরা ব্যাংক দুটোকে ভেঙে ফেলবো। তো ব্যাংকের মধ্যে কয় টাকা হলো এবং এই টাকা দিয়ে আমরা কি করব সবকিছু থাকবে এই ভিডিওতে। তো ব্যাংক দুটো হচ্ছে একটা আফফানের একটা আফরিনের, মানে একটাতে আফরিন যা যা টাকা পেয়েছিল ওইগুলো রেখেছি, আর একটার মধ্যে আফফান যা যা টাকা পেয়েছে ওইগুলো রেখেছি। আর এই ব্যাংকের মানে আত্মকাহিনীও তো আপনাদেরকে বলবো। এই ব্যাংক দুটোর বয়স হচ্ছে প্রায় 4 বছর। তো এখন অনেকেই ভাবতে পারেন যে ব্যাংকের বয়স হচ্ছে 4 বছর, কিন্তু আফফান আফরিনের বয়স তো অত না, তো ওদের কিভাবে হলো। তো এইগুলো হচ্ছে কাহিনীটা আমি হচ্ছে আপনাদের কাছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ব্যাংকগুলো ভেঙে ফেলবে, একটু মায়াও লাগছিল, আর হচ্ছে কিছু কারণও ব্যাংকগুলো ভেঙে ফেলছি, তো ওইগুলোও বলবো। তো এই তো দুইজন চলে আসছে দুইজনের টাকার ভাগ নিতে। তো প্রথমে ব্যাংক দুইটা আলাদা আলাদা ভেঙে দেখবো যে কার ব্যাংকে কত টাকা হলো, পরে দুইটা একসাথে হচ্ছে অ্যাড করবো। তো আফরিনের আব্বু একটা হাতুড়ি নিয়ে আসলো। তো প্রথমে আমরা আফরিনের ব্যাংকটা ভেঙে নিচ্ছি। তো আমাদের ব্যাংকের বয়স হয়েছে 4 বছর, কিন্তু আমরা টাকা রাখা শুরু করেছি মানে সিরিয়াসভাবে লাস্ট 1 বছর ধরে। কারণ এই ব্যাংক দুইটা হচ্ছে কেনা হয়েছিল যখন আমাদের প্রথম বিয়ে হয়েছে। আফফানের আব্বুর জন্য একটা কিনেছি, আমার জন্য একটা কিনেছিলাম। আফফানের আব্বু তখনই বলেছিল যে দুইটা কেনার কি দরকার, একটার মধ্যেই আমরা দুইজনের টাকা রাখি, কিন্তু আমার অনেক শখ ছিল যে দুইজন আলাদা আলাদা রাখবো। তো তখন হচ্ছে তেমন টাকা রাখা হয়নি, বিয়ের পর রাখতাম আবার উঠিয়ে ফেলতাম, ভেঙে ফেলতাম, তো এরকম। কিন্তু লাস্ট 1 বছর ধরে সিরিয়াসভাবে হচ্ছে আমরা টাকা রাখা ধরেছি। আফফান যখন হয়েছে তারপর থেকে একটু একটু টাকা রেখেছিলাম, কিন্তু প্রয়োজন পড়েছে আবার হচ্ছে বের করে ফেলছি। কিন্তু লাস্ট 1 বছর বলেছি যে আর ভাঙবো না, উঠাবো না, যা হয় হয়। তো এই তো 1 বছরে এই কয় টাকা হয়েছে। তো এটা আফরিনের ব্যাংকটা ভেঙেছি প্রথমে। আফরিনের ব্যাংকে তেমন একটা টাকা হয়নি, মানে কম। এই তো আমরা ব্যাংকটা হচ্ছে ভেঙে ফেলছি। তো এখন বাসার সবাই মিলে আমরা টাকাগুলো মানে খুলে নিচ্ছিলাম, যেহেতু আমি অনেকগুলো ভাঁজ করে রেখেছি, তো টাকাগুলো খুলতেও কষ্ট হচ্ছিল। তো সবাই মিলে টাকাগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি, আর আফফান আফরিনও তাদের টাকা গুনতে চলে আসছে। তো এখন হচ্ছে এখন বলবো না কয় টাকা হয়েছে, আগে আফরিনের গুলো হচ্ছে সব গুছিয়ে নিব, তারপর আফফানের গুলো সব হচ্ছে একসাথে বের করে তারপর গুনে দেখবো যে কয় টাকা হয়েছে। তারপর দুইটা একসাথে মিলিয়ে যে আমরা কি করব ওইটাও ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। আর ব্যাংক ভাঙার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে অনেকেই বলে যে মাটির ব্যাংকে টাকা রাখলে নাকি টাকাগুলো নষ্ট হয়ে যায়। তো আমার ব্যাংকের বয়স তো প্রায় 4 বছরের জন্য একটু ভয় লাগছিল যে কয় টাকাই হোক যদি নষ্ট হয়ে যায়, এই জন্য। তো এই তো আফরিনের টাকাগুলো সব হচ্ছে ভাঁজ খুলে নিয়েছি। এখন হচ্ছে আফফানের ব্যাংকটা আমরা ভেঙে নিব। তো ওইটা এখনো গুনি নেয় আফরিনের টাকাগুলো, মানে জাস্ট হচ্ছে ভাঁজ খুলে রেখেছি। এখন এই তো আফফানের ব্যাংকটা ভেঙে নিব। আফফানের ব্যাংক ভাঙতে আফফান চলে আসছে। আফফান খুব এক্সাইটেড, ও বুঝে না টাকার মানে কি, কিন্তু এতগুলো মানে কাগজের মতন একসাথে দেখে অনেক খুশি হয়ে গেছে। তো আমরা আফফানের ব্যাংকটা ভেঙে নিয়েছি। আফরিনের ব্যাংকের থেকে আফফানের ব্যাংকে একটু টাকা বেশি হয়েছে, কারণ যেহেতু আফরিনের কয়েকদিন আগে থেকে আফফানের ব্যাংকে টাকা রাখা শুরু করেছিলাম। তো আফফান প্রথম থেকে যত টাকা পেয়েছে সব যদি আমরা ব্যাংকে রাখতে পারতাম মনে হয় প্রায় 50,000 টাকা হয়ে যেত, কিন্তু রেখেছি, বের করেছি, একটু সমস্যা হয়েছে বের করেছি, এজন্য অত টাকা হয়নি। তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তো এখন থেকে যদি আমরা টাকা জমাই তাহলে আমরা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাবো, মাটির ব্যাংকে আর জমাবো না। এই তো আফফানের টাকা। এখন এই টাকাগুলো হচ্ছে সব ভাঁজ খুলে নিচ্ছি। আমি এত ভাঁজ করে রেখেছি যে খুলতে খুলতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তো আফফানের আব্বু বলছিল যে তুমি এত ভাঁজ করে রাখছো কিসের জন্য। তো এই তো এখন আফফানের টাকাগুলো সব খুলে নিব। আর যা বলছিলাম যে এই টাকাগুলো দিয়ে ভেবেছি যে আফরিনের তো কয়দিন পরে জন্মদিন, তো আফরিনকে আমরা এই টাকা দিয়ে কিছু একটা গিফট করব, এজন্য আমরা আগে ব্যাংকগুলো ভেঙে ফেলেছি। আর যে যা হবে তার সাথে আমাদের আর কিছু টাকা লাগলে মিলিয়ে যে আফরিনকে একটা স্বর্ণের কিছু বানিয়ে দিব। তো ওইটাও যখন হচ্ছে বানাবো বা কিনবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আফরিনের টাকা দুইটা মিলিয়েই আফরিনের জন্য একটা কিছু বানিয়ে দিব, আর আফফানের টাকা হিসাব করে রাখবো। এই জন্য আমরা আলাদা আলাদা করে
আগে গুনে নিয়েছি যে কার ব্যাংকে কত হয়েছে। আফান যখন বুঝবে তখন আফানকেও আফানের টাকা হিসাব করে রেখে দিব যে ওই টাকা দিয়ে আফানকে একটা কিছু কিনে দিব। তো এই তো এখন আপাতত হচ্ছে দুজনের টাকা মিলিয়ে আর কিছু টাকা লাগলে ওইটা দিয়ে আফরিনকে একটা স্বর্ণের জিনিস বানিয়ে দিব। আর এইতে দেখেন আফানের কাহিনী হচ্ছে টাকাগুলো আমরা সব সুন্দর করে ভাঁজ খুলেছি, গুছিয়ে নিয়েছি। যেই হচ্ছে আফানের আব্বুর হাতে দিয়েছি টাকাগুলো গোনার জন্য, আফান সব ছড়িয়ে ফেলছে। তো এত কষ্ট করে আমরা গুছানোর পরে আবার আফান এই কাজ করছে। এখন এগুলো আবার সুন্দর মতো সাজিয়ে নিতে হবে। এই তো আফান আর আপনার আব্বু টাকা নিয়ে নাচানাচি শুরু করে দিছে। তো এইটা এখন আমরা দুইটা টাকায় গুনে নিয়েছি। এখন আমরা বলে দিচ্ছি কার কত টাকা হয়েছে। আগে তো বলেছে আফরিনের কম টাকা হয়েছে। তো আফরিনের হয়েছে ৬,০০০ টাকা প্লাস, আর আফানের হয়েছে ১২,০০০ টাকার প্লাস। তো দুই ব্যাংক মিলে আমাদের হয়েছে ১৮,৮০০ টাকা, মানে ২০,০০০ টাকা থেকে ১২০০ টাকা কম হয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ যা হয়েছে লাস্ট ১ বছরে আমরা জমিয়েছি, তাও অতটা রাখতে পারিনি, কম করে রেখে যা হয়েছে। তো আফরিনের আর ২ মাস পরে জন্মদিন, তো তখন আমরা আফরিনকে এই টাকা দিয়ে কিছু কিনে দেবো। আর এই ২ মাসে যা জমাতে পারি জমাবো, আর কিছু টাকা লাগলে অ্যাড করে আফরিনকে একটা আমরা কিছু কিনে দেবো। এই তো কালারফুল টাকাগুলো দেখতেও ভালো লাগছিল, তো সবগুলো এই যে একসাথে দেখতেই পাচ্ছেন। তো এই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।